নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে। আজকে বানাবো রুই মাছ আর কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের এক নতুন রেসিপি, যেটা নাকি প্রচণ্ড গরমে দুপুরবেলায় ভাতের পাতে খেতে কিন্তু দারুণ লাগবে। আর গরমকালে কিন্তু আমাদের টক টক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তাই কাঁচা আম দিয়েই আজকে তৈরি করে ফেলবো এই রুই মাছের দারুণ স্বাদের রেসিপি। আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। দুপুরের ভাতের খাওয়াটা কিন্তু বেশ জমজমাটি হবে। তার জন্য দেখে নাও ঝটপট আজকের আমার এই রেসিপিটি। এখানে আমি দেখো রুই মাছ নিয়ে নিয়েছি। তা রুই মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা কাতলা মাছ দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার রুই মাছের মধ্যে আমি দেখো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। তা লবণ হলুদ দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে মেখে নেব, সুন্দর করে মেখে নিতে হবে। আর কাতলা মাছ দিয়ে করলেও কিন্তু কোনো অসুবিধে নেই। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী রুই কাতলা যেটা ভালো লাগে সেটা দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবে, এবং খুব সহজে খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে রেসিপিটি। এখানে দেখো কি কি নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটা কাঁচা আম। দেখো এখন কিন্তু বাজারে খুব সুন্দর সুন্দর কাঁচা আম পাওয়া যাচ্ছে কিনতে। দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা আম, নিয়ে নিয়েছি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি 10 থেকে 12টা মতন রসুনের কোয়া, নিয়ে নিয়েছি পোস্ত দানা, আর নিয়ে নিয়েছি এখানে সাদা সর্ষে। তোমরা চাইলে কালো সর্ষে দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। সর্ষে আর পোস্তটা তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী এখানে তোমরা নিয়ে নেবে। আমি কাঁচা আমটাকে কিন্তু আগে থেকে খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম। তারপরে দেখো এবার আমি কাঁচা আমের উপরের খোসাটা কিন্তু ছাড়িয়ে নেব। তা আমি একটা চাকুর সাহায্যেই বা ছুরির সাহায্যে যেটাই বলো, আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে যার যেরকম সুবিধা হয় সেইভাবে আমের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেবে। তা আমি দেখো এইভাবে আমের খোসাটা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর গরমকালে কিন্তু আম দিয়ে যে কোনো রেসিপি তৈরি করা হোক না কিন্তু আমাদের কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তাই আজকে কাঁচা আম দিয়েই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এক রেসিপি। তা বলে দিচ্ছি বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভীষণ অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ ভিডিওটা পুরোটা দেখে নিও। আমি খোসা ছাড়ানোর পরে আমগুলোকে দেখো কিভাবে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু খুব সহজেই বুঝতেই পারছো। আমগুলোকে আমি মাঝখান থেকে সরু সরু করে দেখো এরকম লম্বা ফাল্টি করে কেটে নিচ্ছি আমগুলোকে। এখান থেকে কিছুটা আম আমি গ্রেট করে নেব, আর কিছুটা আম আমি পরে ব্যবহার করব। দেখো এইভাবে যতটা আমের আঁটির থেকে যতটা নেওয়া যাচ্ছে আমি সেটুকুই নিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, যাতে আমটা থেকে যে কষ বেরোয় সেই কষটা বেরিয়ে যায়। তারপরে এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো, আর নিয়ে নিয়েছি রসুনের কোয়াগুলো। এবার আমি যে কেটে রেখেছিলাম আমগুলোকে সরু সরু করে, সেই আমের থেকে আমি কিছুটা আম, অর্ধেকটা মতন আম, যে কটা আমার টুকরো হয়েছে তার থেকে অর্ধেকটা মতন আমি এখানে মিক্সির গ্রাইন্ডার মধ্যে মিক্সি করব বা পেস্ট করে নেব। তার জন্য ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি। দেখো অর্ধেকটাই দেব, আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব রান্নার মধ্যে। তাই সুন্দর করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখো খুব সুন্দর করে একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে। একদম মিহি করবে না, মানে খুব পেস্ট একদম মিহি করবে না, জাস্ট এরকম একটু দানা দানা ভাব থাকবে। এটা আমাদের পেস্ট তো রেডি হয়ে গেল। এবার আমরা রান্নাটা শুরু করে দিই। তার জন্য প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তা রান্না বা মাছ ভাজার আগে যারা নতুন আছে অবশ্যই খুব ভালো করে কড়াইটা প্রথমে গরম করে নিতে হবে। তারপরে সর্ষের তেলে আজকের আমি পুরো রান্নাটা করব। আর সর্ষের তেলেই করলে কিন্তু পুরো স্বাদটা কিন্তু অবশ্যই এই মাছের থেকে পাওয়া যাবে, মাছের রেসিপির থেকে। তার তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এবার আমি মাছের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। আমি যে কটা টুকরো নিয়েছিলাম মাছের, দেখো সেই সব কটা টুকরো একসাথেই আমি ভেজে নিচ্ছি। তা মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করছি। দেখো একটা পিঠ যখন দেখবো আমরা লাল
লাল হয়ে গেছে তখনই মাছটাকে উল্টে দেব। হ্যাঁ, মাছটাকে এইভাবে কিন্তু উল্টে পাল্টে একটু করে ভেজে নিতে হবে। আর একদম কাঁচা থাকলে কিন্তু মাছটা কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই এইভাবে হালকা একটু লালচে করে মাছটাকে ভেজে নিতে হবে। একটা পিঠ তো উল্টে দিয়েছিলাম, অপর পিঠটাও যখন দেখব যে একটা মাছের যখন অপর পিঠটা লাল হয়ে গেছে মানে সবকটা মাছের রঙে এরকমই হয়ে গেছে একই। তাই এবার আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে সব মাছগুলোকে তুলে নিয়েছি। এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই রান্নাটা করে ফেলবো। এখানে আর আমি এখন আপাতত কোনো তেল আমি অ্যাড করছি না। তা আমি প্রথমে দিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে দিয়ে দিয়েছি আমরা যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম কাঁচা আম, কাঁচা লঙ্কা আর রসুন, সেই পেস্ট কিন্তু এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। দেখো এই মশলাটাকে এবার এইভাবে অনবরত নাড়তে চাড়তে যখন দেব মশলাটা বেশ একটু রঙটা পাল্টে গেছে, হালকা একটু লালচে লালচে ভাব মতন এসেছে। দেখো মশলার রঙটা কিন্তু অনেকটাই পাল্টে গেছে, তোমরা দেখে কিন্তু অবশ্যই বুঝতে পারছো। তারপরে দেখো এই অবস্থায় এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদও দিয়ে দিয়েছি। খুব হলুদ বেশি দেবে না, সামান্য অল্পই হলুদ দেবে। তা লবণ হলুদ দিয়ে আবারও আমি এই পেস্টটাকে ভালো মতন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে দেখো 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি যেই সর্ষে আর পোস্তটা দেখিয়েছিলাম সেই সর্ষের পোস্তর আমি কিন্তু পেস্ট বানিয়ে নিয়েছি। এটা আমি শিলপাটাতেই করে নিয়েছি, তোমরা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারো, আমি আলাদা আলাদা করে শিলপাটাতেই করে নিয়েছি। হ্যাঁ, অল্প জিনিস হলে কিন্তু মিক্সিতে একটু ভালো হয় না পেস্টটা, তাই আমি শিলপাটাতেই করে নিয়েছি। এবার সেই পেস্টটাকে দিয়ে সর্ষে আর পোস্তর পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে নেব যাতে সর্ষে পোস্তর যে কাঁচা গন্ধটা থাকে সেটা একটু দূর হয়ে যাবে। তাই 3-4 মিনিট একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি। তা খুব বেশি ভাজবে না কিন্তু, একদম লাল রং ধরাবে না কিন্তু মশলাটা, তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর বেশি ভাজলে কিন্তু সর্ষে দেওয়ার ফলে কিন্তু ঝোলটা একদম তেতো হয়ে যাবে। তাই 3-4 মিনিট একটু হালকা ভেজে নেবে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এর ফলে তারপরে দেখো জল দেওয়ার পরে সমস্ত ঝোলটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটাকে আমাদের ভালো করে ফুটতে দিতে হবে। যখন দেবো এইভাবে খুব সুন্দর ঝোলটা ফুটে উঠছে, তারপরে আমরা এখানে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলোকে আমরা ঝোলের মধ্যে দিয়ে দেব এবং ঝোলের সাথে মাছগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে এবং মাছের ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে মিশে যাবে। তারপরে মাছগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই আমি 2-3-4 মিনিট পরে মাছগুলো একটু ফুটে উঠলেই দিয়ে দিয়েছি আমি এখানে 4টে কাঁচা লঙ্কা আর যেই আমরা অর্ধেকটা আমের যে টুকরোগুলো রেখেছিলাম সরু সরু করে সেই আমের টুকরোগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর অর্ধেকটা কিন্তু আমি পেস্ট হিসাবে রান্না করেছি। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনিটা তোমরা যদি পছন্দ না করো তাহলে না দিতে পারো, তবে সামান্য একটু চিনি অ্যাড করলে এই স্বাদটা কিন্তু দারুণ আসবে। দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি, কিন্তু ফুটিয়ে নেওয়ার পরে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আমাদের। তারপর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। আর কাঁচা সর্ষের তেল দেওয়ার ফলে কিন্তু এই গ্রেভিটা বা ঝোলটা থেকে কিন্তু একটা অন্যরকম দারুণ স্বাদ আসবে। তার জন্য কিন্তু অবশ্যই এখানে একটু কাঁচা সর্ষের তেল তোমরা ব্যবহার করবে। দেখো আমার কিন্তু মাছের ঝোলটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। কাঁচা আম দিয়ে রুই মাছের টক দেখো খুব সুন্দর রেডি হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে, কালারটাও দারুণ হয়েছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখলে যেন জিভে জল চলে আসছে। আর এইভাবে প্রচণ্ড গরমের দুপুরে তোমরা এইভাবে রুই মাছ দিয়ে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে এবং আমাকে কমেন্ট করে জানাবে যে সত্যি কি ভালো হয়েছিল না খারাপ। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে কিন্তু ভুলো না বন্ধুরা, তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। আর তোমরা আজকের ভিডিওটা যদি সত্যি তোমাদের মনে ভালো লেগে থাকে তাহলেই তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি জোর করব না তোমাদের, সত্যি যদি তোমাদের মনে ভালো লেগে থাকে তবেই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।